ওয়েলকাম টু বঙ্গীয় গুরুকুল চ্যানেল। আপনাদের সকলকে ধন্যবাদ আমার প্রথম ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। প্রায় এক মাসের মাথায় 2K ভিউজ হওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আজকে আমরা ওটা প্রথম ভিডিওতে আমি ওয়ার্ল্ড কন্টিনেন্টাল বিশ্ব মানচিত্রটা ব্যাখ্যা করেছিলাম। ওই বিশ্ব মানচিত্রের একটা সিরিজ আমি করব, ওটা চলতে থাকবে। প্রতি সপ্তাহে একটা করে মহাদেশকে আমি কভার করার চেষ্টা করব। কিন্তু আজকে নতুন একটা সিরিজ আমি শুরু করছি, ইন্ডিয়ান ম্যাপ। আমাদের দেশ ভারতবর্ষ মহান দেশ, আমরা ভারতীয় হিসাবে গর্বিত। আমাদের দেশ সাউথ এশিয়ায়, আমি যখন এশিয়ার ম্যাপ আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো আমাদের এশিয়ার উত্তর এশিয়া, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া, উত্তর পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, এরকম কয়েকটা ডিভিশনে আমরা ভাগ করে আলোচনা করব। আমরা যদি এশিয়ার বিচারে আমাদের দেশটাকে দেখি তাহলে আমাদের দেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি বৃহত্তম দেশ ভারতবর্ষ। আর আমাদের 7 লার্জেস্ট কান্ট্রি, আমরা পৃথিবীর মধ্যে আয়তনের বিচারে 7ম বৃহত্তম দেশ ভারতবর্ষ। আর জনসংখ্যার বিচারে বললাম না, আপনাদের জন্য প্রশ্নটা রেখে গেলাম, অনেকেই জানেন। এরপরে যেটা হচ্ছে আমাদের লার্জেস্ট ডেমোক্রেসি, বৃহত্তম গণতন্ত্র, এটা একটা আমাদের গর্বের ব্যাপার। আমরা আজকে ভারতের বর্ডার লাইনে আমাদের প্রতিবেশী কোন কোন দেশের সাথে আমরা স্থলসীমা শেয়ার করি আর কোন কোন দেশের সাথে জলসীমা আমরা শেয়ার করি, এটা আজকে ম্যাপে আমরা দেখব। তো আমরা প্রথমে বলি আমাদের ল্যান্ড বর্ডার্স, আমরা যে দেশটার সাথে সবথেকে বেশি আমাদের বর্ডার লাইন রয়েছে, এই বাংলাদেশের সাথে আমাদের সবথেকে বেশি স্থলসীমা রয়েছে। এবার বাংলাদেশ, পাকিস্তান দুটো দেশই আমাদের ব্রিটিশ ইন্ডিয়া যখন ছিল তখন একসাথে ছিল, আপনারা সবাই জানেন, দেশভাগ হয়েছে। এই বাংলাদেশ আমাদের ভারতবর্ষের পূর্ব দিকের একটি প্রতিবেশী দেশ। এই বাংলাদেশ আমাদের পূর্বের যে রাজ্যগুলো রয়েছে, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, এই রাজ্য লাগোয়া বেশ বড়, আমাদের সমস্ত প্রতিবেশী দেশের মধ্যে সবথেকে বড়, বেশি বর্ডার লাইন আমরা বাংলাদেশের সাথে শেয়ার করে থাকি। এরপরে আমরা চলে যাব মায়ানমার। আমরা পূর্ব দিক থেকে শুরু করেছি, আমাদের দেশের পূর্ব দিক থেকে কোন কোন দেশের সাথে আমরা বর্ডার শেয়ার করি সেটা দেখছি। আমরা পূর্বের যে রাজ্যগুলো রয়েছে, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোর সাথে আমাদের দেশের বর্ডার লাইন রয়েছে। আমরা মায়ানমারের সাথে আমাদের স্থলসীমা রয়েছে। তাহলে আমাদের বাংলাদেশের সাথেও কিন্তু জলসীমাও কিন্তু রয়েছে, আমাদের মায়ানমারের সাথেও জলসীমা রয়েছে, স্থলসীমাও রয়েছে আমাদের। এরপরে আমরা যে দেশটাতে চলে যাব, চায়না। আমাদের পূর্ব থেকে শুরু করে উত্তরে প্রায় বেশিরভাগ অংশটা আমরা চায়নার সাথে বর্ডার লাইন, স্থলসীমা শেয়ার করি। এই চায়না আমরা জানি, এমনি বলা হয় হিন্দি চিনি ভাই ভাই, কতটা সেটা আপনারা বলবেন। এই চায়নার সাথে আমাদের বিস্তীর্ণ একটা বাউন্ডারি লাইন আমরা শেয়ার করে থাকি। আপনি ম্যাপেও দেখে নেন, আমরা এই বিস্তীর্ণ অঞ্চল চায়নার সাথে আমাদের স্থলসীমা রয়েছে। এরপরে আমরা যেটা দেখব, নেপাল আমাদের ভারতবর্ষের উত্তরে অনেকটা বর্ডার লাইন আমরা শেয়ার করে থাকি, স্থলসীমা। নেপাল হচ্ছে ল্যান্ডলক, চতুর্দিকে স্থলভাগ, এবং এই জন্য আমাদের ভারতের উপর বেশি করে ওরা ডিপেন্ড করে। কোনো জিনিস ইম্পোর্ট করতে হলে ওরা ভারতের বন্দরগুলো ব্যবহার করে। পর্বতময় একটা
দেশ, মাউন্ট এভারেস্টের দেশ। আচ্ছা, এবার ভুটান, খুব সুন্দর ছোট্ট দেশ এবং দূষণমুক্ত দেশ একটা। দূষণ তো সব দেশেই কম বেশি আছে, কিন্তু এরা এতটা পরিবেশ ব্যাপারে এবং গাছের দেশ বলা যেতে পারে এই ভুটান, পর্বতময় দেশ। ভুটানের সাথে আমাদের রাজ্যের, আমাদের দেশের বাউন্ডারি লাইন রয়েছে, ম্যাপেও আমরা দেখে নেব। এরপরে যেটা রয়েছে আফগানিস্তান। আফগানিস্তান ভারতের বাইরে যারা দেখছে তারা বলবে আফগানিস্তানের, তারা যদি ওই এলওসির কথা ভাবে এবং কাশ্মীরের ওই বিতর্কিত পাক অধিকৃত কাশ্মীরের কথা যদি তারা দেখে, তারা দেখবে আফগানিস্তানের সাথে আমাদের বর্ডার লাইন শেয়ার হচ্ছে না। কিছু কিছু ম্যাপেও এরকম দেখানো হয়েছে, কিন্তু আমরা যারা ভারতীয় এবং অখণ্ড ভারতবর্ষে বিশ্বাস রাখি, আমাদের ভারতের ম্যাপ থেকে আমরা বলবো আমরা আফগানিস্তানের সাথেও স্থলসীমা আমরা শেয়ার করে থাকি। এরপরে যেটা আছে আমাদের পশ্চিমের দিকে পাকিস্তান, আমাদের অখণ্ড ভারতে, ব্রিটিশ ভারতে পাকিস্তান ভারতবর্ষেরই অংশ ছিল, কিন্তু দেশভাগের পর পাকিস্তানের সাথে আমাদের বিস্তীর্ণ স্থলভাগ, জলসীমাও রয়েছে। যেরকম স্থলসীমা রয়েছে সেরকম জলসীমাও রয়েছে। তাহলে আজকে আমরা এই 7টা দেশের কথা জানলাম, আমাদের 7 প্রতিবেশী দেশ যাদের সাথে আমরা স্থলসীমা শেয়ার করে থাকি, আমাদের সাথে ওই দেশগুলোর স্থলসীমা রয়েছে। এবার আমরা জেনে নেব কোন কোন দেশের সাথে আমরা জলসীমা, কেবল শুধুমাত্র জলসীমা রয়েছে কোন কোন দেশের সাথে। এখন আমরা দেখব যে দেশটার সাথে আমাদের জলসীমা রয়েছে শুধুমাত্র, সেটা হলো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার এখন রাজনৈতিক পরিস্থিতি, টালমাটাল পরিস্থিতি আমরা জানি। আমাদের দক্ষিণ দিকের একটি দ্বীপ রাষ্ট্র, তার সাথে আমরা জলসীমা শেয়ার করে থাকি। আর একটি দেশ খুব দক্ষিণ দিকে রয়েছে আমাদের, খুব ছোট্ট দ্বীপ, অসংখ্য দ্বীপ নিয়ে যেটা দেশ রয়েছে, খুব ছোট্ট দেশ মালদ্বীপস। এই মালদ্বীপসের সাথে, শ্রীলঙ্কার সাথে আমাদের জলসীমা রয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডের সাথে আমাদের কিছুটা জলসীমা রয়েছে, এবং এই সমস্ত জলসীমাগুলির দায়িত্বে নিয়ন্ত্রণ যারা রাখে ইন্ডিয়ান নেভি। শ্রীলঙ্কা, মালদ্বীপসের সাথে আমরা জলসীমা অনেকটা শেয়ার করে থাকি। এছাড়াও ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, এছাড়াও আমরা স্থলসীমাও শেয়ার করি, জলসীমাও শেয়ার করি। এমন দেশগুলো কোনগুলো আছে আপনারা, আমি বলে দিচ্ছি। পাকিস্তানের সাথে আমাদের স্থলসীমা জলসীমা রয়েছে, বাংলাদেশের সাথে রয়েছে, এছাড়াও মায়ানমারের সাথে রয়েছে। এদের সাথে স্থলসীমা জলসীমা উভয়ই রয়েছে। আর শ্রীলঙ্কা, মালদ্বীপস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড শুধুমাত্র জলসীমা রয়েছে। ওকে, আজকের এই সিরিজের আমি আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের বাউন্ডারিজ লাইনগুলো দেখে নিলাম। এরপরে আমরা ভারতের রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, অঙ্গরাজ্য, ভারতের ভেতরের যে রাজ্য বিভাজনগুলো নিয়ে পরের সিরিজে আমি ম্যাপ নিয়ে আসব। ধন্যবাদ।